এসেছে বসন্ত, শীতের রিক্ততা মুছে প্রকৃতি জুড়ে এখন সাজ সাজ রব। প্রকৃতিতে লেগেছে বর্ণিল রঙের ছোঁয়া, বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠেছে নতুন প্রাণ। দক্ষিণা বাতাসে আম্র মুকুলের মৌ মৌ ঘ্রাণে মুগ্ধ চারদিক। কোকিলের সুমিষ্ট কুহুতালে ফাগুনের উত্তাল বাসন্তী হাওয়া দিচ্ছে দোলা। গাছে গাছে জেগে উঠেছে সবুজ পাতা। মুকুল আর শিমুল ফুল দেখে বোঝা যায় শীত বিদায় নিয়ে এসেছে ফাগুন। ঋতুরাজ বসন্তের আগমনে আবহমান গ্রাম বাংলার প্রকৃতিকে রাঙিয়ে ফুটেছে নয়াভিরাম শিমুল ফুল। কিন্তু কালের বিবর্তনে নওগাঁর আত্রাইয়ে আগুন ঝরা ফাগুনের চোখ ধাঁধানো গাঢ় লাল রঙের অপরূপ সাজে সজ্জিত শিমুল গাছ এখন বিলুপ্ত প্রায়। বিগত ১-১.৫ যুগ আগেও ফরিদপুরে সালথা উপজেলার বিভিন্ন গ্রামের অধিকাংশ বাড়ির আনাচে কানাচে আর রাস্তার ঢালে প্রচুর শিমুল গাছ দেখা যেত। প্রতিটি গাছে গাছে প্রস্ফুটিত শিমুল ফুলই স্মরণ করিয়ে দিত বসন্ত। শিমুল গাছের শাখাগুলো বসন্তের আগমনে লাল শাড়ির ঘোমটা পরা গ্রাম্য নববধূর সাজে সজ্জিত হতে দেখা যায়, যা দর্শনে হতাশ প্রেমিকের মনেও জাগিয়ে তোলে আশা। এ গাছ উজাড় হওয়ার ফলে পাখিরা আবাসস্থল হারিয়ে পড়েছে অস্তিত্ব সংকটে। গাছ না থাকায় আবাসস্থলের অভাবে ধীরে ধীরে এসব পাখিরাও হারিয়ে যাচ্ছে। সালথা উপজেলার বালিয়াগট্টি গ্রামের প্রবীণ ব্যক্তি মাসুম বলেন, আগে গ্রামে প্রচুর শিমুল গাছ ছিল। এই শিমুল ওষুধি গাছ হিসেবেও পরিচিত। গ্রামাঞ্চলের মানুষ বিষফোড়া ও কোষ্ঠকাঠিন্য নিরাময় এই গাছ মূল ব্যবহার করত, কিন্তু কালের বিবর্তনে হারিয়ে গেছে শিমুল গাছ।